নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনেই রথ, আর রথযাত্রা উপলক্ষেই আজকে আমার রেসিপি খাজা। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান প্রসাদই কিন্তু এই খাজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটি। প্রথমেই নিয়ে নেব ময়দা। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। এবার ময়াম দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিলে খাজার স্বাদটা কিন্তু অনেক গুণ বেশি ভালো হয়। আমি এখানে 4 থেকে 5 চামচ পরিমাণে ঘি দিলাম। এবার ময়দার সঙ্গে ঘিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলের সঙ্গে ময়দাটা মেশাতে মেশাতে যখন এইরকম হয়ে যাবে, যখন আমি হাতের মধ্যে করে চেপে দেখব বেশ কিন্তু গোটা হয়ে যাবে, আবার ভাঙলে একদম ঝুরঝুরে হয়ে যাবে। এই অবস্থায় দিয়ে দেব জল। আমি এখানে নর্মাল জলই ব্যবহার করছি, একবারে কিন্তু বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে চেপে চেপে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা কিন্তু খুব নরম করা যাবে না, একটু শক্ত করেই মাখতে হবে। যদি বেশি নরম করে মাখা হয় তাহলে কিন্তু খাজার লেয়ারগুলো একদমই ভালো হবে না, একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাবে। আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিলাম। এবার আরও একটু ঘি নিয়ে ময়দার ওপরে লাগিয়ে দেব, যাতে ময়দাটা শুকিয়ে না যায়। খুব সামান্য একটুখানি ঘি নিয়ে হাতে করে এরকম করে ময়দার গায়ে আমি লাগিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণ চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে আমি ছোট গ্লাসের 2 গ্লাস মতন চিনি দিচ্ছি, আর দিয়ে দেব 1 গ্লাস জল। চিনির মাপটা যে কোনো বাটি বা কাপে করতে পারেন। যতটা চিনি দেবেন তার হাফ জল দেবেন। চিনিটা খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, গলে যাওয়া পর্যন্ত ফোটালেই হবে। যখন চিনির শিরাটা তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণ চিনিটা তাহলে দানা বাঁধবে না, এরকম লিকুইড অবস্থাতেই থাকবে। লেবুর রসটা দিয়েই কিন্তু গ্যাসটা অফ করে দেব। এবার ময়দাটা দেখে নিচ্ছি, ময়দাটাও কিন্তু বেশ সফট হয়ে গেছে। এবার আরও একটু ময়দাটা আমি মেখে নিচ্ছি। ময়দাটা প্রথমে 2 ভাগে ভাগ করে নেব, যাতে লেচিগুলো কাটতে আমার সুবিধে হয়। একটা ভাগ সরিয়ে রেখে আর একটা ভাগ আবারও আমি একটু লম্বা করে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমি সমানভাবে কেটে কেটে ভাগ করে নেব। আমি সব কটা লেচি বানিয়ে নিলাম। এবার সব লেচিগুলোকে এক জায়গায় রেখে আবারও ঢাকা দিয়ে রাখবো, যাতে শুকিয়ে না যায়। এবার একটা করে লেচি নিয়ে এর মতন করে বেলে নেব। বেলার সময় কিন্তু একটু পাতলা করেই বেলবো, খুব মোটা করে কিন্তু বেলবো না, আবার একদম কিন্তু পেপারের মতনও পাতলা হবে না। আমি আরও কয়েকটা রুটি বেলে নিচ্ছি। আমি প্রায় 6টা মতন রুটি বেলে নিলাম। এবার এগুলো লেয়ার করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ সাদা তেল, তার মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সাইডে সরিয়ে রেখে একটা করে আমি রুটি নিয়ে তার ওপরে এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এইভাবে গোটা রুটিটার মধ্যে লাগিয়ে নেব। তারপরে এর ওপরে আবারও একটা রুটি দিয়ে দেব। একইভাবে আমি 6টা রুটি কিন্তু একসঙ্গে এরম করে লাগিয়ে নেব। এবার এই সব রুটিগুলো একসঙ্গে রোল করে নেব। কাজগুলো কিন্তু একটু সাবধানে করতে হবে, না হলে কিন্তু রোলটা ভালো হবে না। এবার যখন রোল করা হয়ে যাবে তখন আবারও আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। 2 সাইডে যে বাড়তি অংশটা আছে সেটা আমি কেটে সমান করে নিলাম। এবার সব ময়দার পিসগুলো থালার মধ্যে আমি তুলে রেখেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে আগে তেলটা একটু গরম করতে বসিয়ে দেব। এবার একটা করে ময়দার পিস নিয়ে এইভাবে প্রথমে কিন্তু ওপর থেকে হালকা করে একটু এরম করে চেপে নেব। তাতে কি হবে, লেয়ারগুলো 2 সাইড দিয়ে বেরিয়ে আসবে। এবার বেলনা দিয়ে ওপর থেকে খুব হালকা করে 2বার একটু বেলে নেব। খুব বেশি কিন্তু বেলবার একদমই প্রয়োজন নেই।
বেলার সময় কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে। আমি আরও একটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যখন এরম করে আমি চেপে দেব, দুই সাইড দিয়ে কিন্তু লেয়ারগুলো বেরিয়ে আসবে। তাতে ভাজার সময় লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খুব ভালোভাবে বোঝা যাবে। আমি অনেকগুলো খাজা এখানে বেলে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। তেলটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি। উষ্ণ যখন গরম হবে তখন কিন্তু খাজাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। একবারে কিন্তু অনেকগুলো দিয়ে ভাজবো না, তাহলে কিন্তু একদম খাজাগুলো খুলে যাবে। আমি 4 থেকে 5টা মতন দিলাম। এবার মিনিটখানেক পরে উল্টে দেব। দেখুন খাজার লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। খাজাগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি যে চিনির রসটা করে নিয়েছিলাম সেই রসটা এবার আমি ছেঁকে নেব, কারণ চিনিতে কিন্তু প্রচুর ময়লা থেকে যায়। আরও আমি লেবুর রস দিয়েছিলাম, তার যদি কোনো বীজ থেকে যায় সেগুলোও বেরিয়ে আসবে, চিনির ময়লাটাও কিন্তু বেরিয়ে যাবে। আর চিনির রসটা কিন্তু গরম অবস্থাতেই এর মধ্যে খাজাগুলো দেব, তাই চিনির রসটা কিন্তু গরমই রাখতে হবে। প্রথম সেটের খাজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি খাজাগুলোকে তুলে নিচ্ছি। বাকি খাজাগুলো আমি একইভাবে ভেজে নেব। যে খাজাগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে খাজা নিয়ে চিনির রসের মধ্যে ডুবিয়ে এপিট ওপিট কিন্তু একবার ডুবিয়েই আমি তুলে নেব। খুব বেশিক্ষণ কিন্তু চিনির রসের মধ্যে ভিজিয়ে রাখার একদমই প্রয়োজন নেই। এইভাবে উল্টে পাল্টে দিয়েই আমি তুলে নেব, তাতেই কিন্তু ভেতরে একদম রস ঢুকে যাবে। একইভাবে সব খাজাগুলোই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের স্পেশাল রেসিপি খাজা। আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।